পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষাকে সামনে রেখে আমি এরপরে বেশ কিছু ম্যাথ ক্লাস নেব, যেখানে সমস্ত চ্যাপ্টারের ম্যাথ আমি প্র্যাকটিস করাবো। আজকে তার প্রথম ক্লাস, ফার্স্ট প্র্যাকটিস সেট। দেখো, এখানে ডিফারেন্ট চ্যাপ্টার থেকে যেরকম কোশ্চেন আসে সেরকম কোশ্চেন থাকবে। অনেক চ্যাপ্টারই কভার হয়ে গেছে, কিছু চ্যাপ্টার বাকি আছে। দেখো পারা যায় কি না। আজকের প্রথম প্রশ্ন দেখো, আজকের প্রথম প্রশ্ন বলেছে 5 বছর পরে 5 বছর পরে পিতার বয়স 5 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে। 3 গুণ হবে, কিন্তু 5 বছর আগে পিতার বয়স 5 বছর আগে পুত্রের বয়সের 7 গুণ ছিল। বর্তমানে পিতার বয়স কত? ওকে, আজকের প্রথম প্রশ্ন ভালো করে দেখো। অপশান দেব, অপশান দেখে তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে। অপশান সাইড দিচ্ছি। 36 বছর, অপশান বি 40 বছর, অপশান সি 50 বছর, অপশান ডি 48 বছর। দেখো পারা যায় কি না। আজকের প্র্যাকটিস সেটের প্রথম প্রবলেম। 5 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে, কিন্তু 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 7 গুণ ছিল। বর্তমানে পিতার বয়স কত? তোমরা যেভাবে হোক ক্যালকুলেশন করো, তারপরে আমি আমার পদ্ধতি দেখাবো। দেখো পারা যায় কি না, জলদি করে ফেলা উচিত। 5 বছর পরে 5 বছর আগে, দেখো হয় কি না। এখনো একজন আনসার পাইনি। দেখো ভালো করে জিনিস বোঝো। প্রথমে এখানে নোট ডাউন করো 5 বছর। কোন আনসার বলছো বলো, চ্যাটে দাও। দেখো 5 বছর আগে, তারপরে বর্তমানে, এদিকে হচ্ছে 5 বছর পরে। ওকে, 5 বছর আগে, বর্তমানে 5 বছর পরে। 5 বছর আগে আমি পিতাকে ফাদার লিখছি আর পুত্রকে সান লিখছি। দেখো কি বলেছে, 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের কত ছিল? 7 গুণ ছিল। তাহলে বলতে পারি ফাদার ইজ টু সান 7:1। দেখো সবথেকে গুরুত্বপূর্ণ স্টেপ কিন্তু এটা বুঝতে পারলে কিনা বলবে আমাকে। যে 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 7 গুণ ছিল, 7 গুণ মানে বলতে পারি পিতার বয়স যদি 7 হয়, তাহলে পুত্রের বয়স 1, 7:1 হবে কি না? তাহলে ধরতে পারি পিতার বয়স 7x, পুত্রের বয়স x। হ্যাঁ কি না? এটা কবে? 5 বছর আগে। তাহলে বর্তমানে পিতার বয়স কত? 7x + 5, আর পুত্রের বয়স কত? x + 5। প্রত্যেকে এগ্রি করছো। আরও 5 বছর পরে কি হবে? পিতার বয়স 5x + 10, আর পুত্রের বয়স কত? 5x + 10, x + 10 হবে কি না? এবার কি বলেছে ভালো করে দেখো। এবার বলেছে 5 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে। যদি তাই হয় তাহলে বলতে পারি ফাদার ইজ টু সান = 3:1। হ্যাঁ কি না? তাহলে আমি ভ্যালুটাও জানি, আবার 3:1ও জানি। তাহলে সমীকরণ ফরম্যাট করো। তাহলে 5x + 10 / x + 10 = 3/1। ইয়েস অর নো? সমীকরণ সমাধান করো, এক্সের ভ্যালু বের করো। তাহলে কি হবে? 5x + 10 = 3x প্লাস কত হচ্ছে? 3x + 30। হ্যাঁ কি না? তাহলে টোয়াইস এক্স ইকুয়াল টু কত হবে? টোয়াইস এক্স ইকুয়াল টু 20, এক্স ইকুয়াল টু কত হবে? 10। হ্যাঁ কি না? 10 হবে। এবার দেখো ভালো করে বুঝবে। 10 যেই হলো, এক্সের ভ্যালু 10 পেলাম, তাহলে বর্তমানে পিতার বয়স কত? তাহলে বর্তমানে বয়সটা আমি কী ধরবো বলো? বর্তমানে বয়সটা কত হবে? দেখো কি, এখানে এক্সের ভ্যালু যদি 10 হয়, 10 বেরোচ্ছে তো? হ্যাঁ 10 হচ্ছে। তাহলে এক্সের ভ্যালু যদি 10 হয়,
তাহলে এখানে কত দাঁড়াবে? বর্তমানে পিতার বয়স কত? ফাদার ইজ ইকুয়াল টু 7 ইন্টু 10 প্লাস 5। আমার তো 75 বেরোচ্ছে, বাট 75 অপশানে নেই। কি কিছু সমস্যা হলো কিনা একটু দেখো, কোনো সমস্যা বা কিছু দেখো একটু। ওকে, সরি, এইখানটা আমার একটু গন্ডগোল হয়েছে, এইখানটা থেকে গন্ডগোল শুরু হয়েছে। এটা হচ্ছে 7x হবে, সরি, এক্সট্রিমলি সরি, এইখানটা, তাই এইখানটা গন্ডগোল হচ্ছে। ওকে, ঠিক, এক্সট্রিমলি সরি। 7x হলে এখানে কত হয়? 4x। ওকে, 4x ইকুয়াল টু যদি 20 হয়, এক্স ইকুয়াল টু কত হবে? এক্স ইকুয়াল টু হবে হচ্ছে 5। এক্স ইকুয়াল টু 5 হওয়া মানে 7 ইন্টু 5 প্লাস 5, দেন 35 প্লাস 5 40। ওকে, 40 অ্যান্সার, অপশান বি। বোঝা গেছে? এখানে আমি ভুল করে এইখানটা লেখাটাই ভুল হয়েছে। এটা 7x প্লাস 5, এটা 7x প্লাস 10। তাহলে 7x প্লাস 10 ইজ টু এক্স প্লাস 10 ইজ ইকাল টু 3:1। সেখান থেকে এক্সের ভ্যালু 5, এক্স ভ্যালু 5 মানে ফাদারের বয়স বা পিতার বয়স বর্তমানে কত? 40 বছর। কোনো ডাউট থাকলে বলবে। দেখো, তোমরা এটা অন্যভাবেও করতে পারো, আমি এইভাবে করলাম, তোমরা এইভাবে করতেও পারো বা নাও পারো, হ্যাঁ কি না? অসুবিধা নেই। বোঝা গেছে? চলো পরের কোশ্চেন দেখো, পারা যায় কি না। পরের কোশ্চেন ধরতে পারাটা খুব ইম্পর্টেন্ট। কি বলেছে দেখো, বলেছে 1 থেকে 31 পর্যন্ত, 1 থেকে 31 পর্যন্ত জোড় সংখ্যাগুলির, 1 থেকে 31 পর্যন্ত জোড় সংখ্যাগুলির সমষ্টি কত? 1 থেকে 31 পর্যন্ত জোড় সংখ্যাগুলির সমষ্টি কত? ওকে, অপশান দিচ্ছি, দেখো ভালো করে নোট ডাউন করবে। 260, অপশান বি 244, অপশান সি 240, অপশান ডি 210। 1 থেকে 31 পর্যন্ত জোড় সংখ্যাগুলির সমষ্টি কত? 1 থেকে 31 পর্যন্ত জোড় সংখ্যাগুলির সমষ্টি কত? তাহলে রেঞ্জ কতটা? রেঞ্জ হচ্ছে 1 থেকে হচ্ছে 31 পর্যন্ত। জোড় সংখ্যা কী কী আছে অ্যাকচুয়ালি? 2, 2-এর পর 4, 4-এর পর 6, 6-এর পর 8। একদম শেষ কোনটা? শেষ হচ্ছে 30, হ্যাঁ কি না? সব থেকে সহজ উপায় কি তোমাদের মতে? যে ডাইরেক্ট যোগ করো, অ্যান্সার করো। কিন্তু পরীক্ষার টাইমে এই যোগ করা কিন্তু টাইম পাওয়া মুশকিল। এবার ভালো করে দেখো যে আমরা লিখতে আরম্ভ করছি 2, 4, 6, 8, 10, এইভাবে চলছে। সিরিজটা শেষ হচ্ছে কোথায়? 30-এ। তাহলে এই সিরিজটা দেখে কীরকম মনে হচ্ছে? দেখতে কার মতো লাগে সিরিজটা? দেখো প্রত্যেকটার গ্যাপই 2। যখন প্রত্যেকটার গ্যাপ ইকুয়াল হয় তখন আমরা সেই সিরিজটাকে কী বলি? সেটাকে বলি সমান্তর প্রগতি, হ্যাঁ কি না? আমি করিয়েছিলাম, যাকে আমরা ইংলিশে বলা হয় অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা এপি, হ্যাঁ কি না? এটা কিন্তু বলা হয়েছিল, ক্লাস নেওয়াও আছে। যারা ক্লাস দেখতে চাও আমি তাদেরকে প্রত্যেককে লিঙ্ক প্রোভাইড করবো, একটু দেখে নিতে পারো পরীক্ষার আগে। ওকে, সমান্তর প্রগতি। তাহলে সমান্তর প্রগতির ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, সমান্তর প্রগতিতে কী হয়? আগে আমাকে কতগুলি পদ আছে পদ সংখ্যা বের করে নিতে হবে। পদ সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। পদ সংখ্যার ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে, ভালো করে লিখে নাও, এল মাইনাস এ বাই ডি, হ্যাঁ কি না? এলটা কি? শেষ পদ। এটা কি? প্রথম পদ। ডিটা কি? কতটা ডিফারেন্স। তাহলে 2, বলো, হ্যাঁ সরি, এক্সট্রিমলি সরি, +1। তাহলে কত হচ্ছে? 30 মাইনাস মানে 28/2 +1 মানে 15, হ্যাঁ কি না? তাহলে পদ সংখ্যা কত দাঁড়াচ্ছে? +1। তাহলে পদ সংখ্যা যে আমি পেয়ে গেলাম, এরপরে আমি সমষ্টি পাবো। সমষ্টির কি ফর্মুলা? SN ইজ ইকুয়াল টু, ফর্মুলা আছে কিন্তু, n বাই কত হয়? n বাই কত বলো? n/2 ইন্টু a প্লাস এল, হয় কি না? তাহলে n কত? n এর ভ্যালু 15/2 ইন্টু 2 + 30, হ্যাঁ কি না? a মানে কোনটা? প্রথম পদ। l মানে কোনটা? শেষ পদ, হ্যাঁ কি না? তাহলে 15/2 ইন্টু 32 হবে কি না? তাহলে 2 দিয়ে কাটলে 16, 16 ইন্টু 15, 240, অপশান সি। বলো বোঝা গেল কি না? পুরোপুরি সমান্তর প্রগতির কিন্তু অ্যাপ্লিকেশান। কোনো ডাউট থাকলে, কোনো সমস্যা থাকলে আমাকে বলবে, হ্যাঁ কি না? এরকম টাইপের প্রবলেম কিন্তু খুব আসে। হচ্ছে কোনো অসুবিধা নেই? অসুবিধা থাকলে বলো আমাকে।
বোঝা গেছে? দেখো এরকম এরকম মানে তোমরা যদি মনে করো যে আমি এই 2, 4, 6 আর যোগ করে নেবো, করতে পারো, কিন্তু কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এগুলো গুরুত্বপূর্ণ যে যোগ না করে ফর্মুলা কীভাবে বা ট্রিক্স কীভাবে অ্যাপ্লাই করা যায়। ওকে, কোনো অসুবিধা নেই। চলো নেক্সট অঙ্ক দেখো, এটা খুব কমন টাইপের অঙ্ক, কিন্তু কম্পিটিটিভ এক্সামে প্রচুর আসে আর ছেলেমেয়েরা এটা নিয়ে ডাউট থেকে যায়। দেখো অঙ্ক নোট ডাউন করো, নেক্সট অঙ্ক নোট ডাউন করো। অনুপাত সমানুপাত থেকে দেখো কি বলেছে। সমগ্র পৃথিবীতে আমি আগেও অঙ্কটা করিয়েছি, জলভাগ ও স্থলভাগের পরিমাণ, জলভাগ ও স্থলভাগের পরিমাণ 4:3। উত্তর গোলার্ধে এই অনুপাত 6:5 হলে, উত্তর গোলার্ধে এই অনুপাত 6:5 হলে দক্ষিণ গোলার্ধে জলভাগ ও স্থলভাগের অনুপাত কত? স্থলভাগের অনুপাত কত? ওকে, দেখো চেষ্টা করো, অপশান দিচ্ছি 43:51, অপশান বি 41:57, অপশান সি 31:57, অপশান ডি 46:31। খুব ভালো অঙ্ক, যারা এই অঙ্কগুলো অসুবিধা হয় করতে একটু ভালো করে শিখে নাও আজকে, এগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে। সমগ্র পৃথিবীতে জলভাগ ও স্থলভাগের পরিমাণ 4:3। উত্তর গোলার্ধে এই অনুপাত 6:5 হলে দক্ষিণ গোলার্ধে জলভাগ ও স্থলভাগের অনুপাত কত? খুব গুরুত্বপূর্ণ কিন্তু। দেখো অনেকে এটা আটকে যাবে, সময় নষ্ট হবে। দেখে নাও, একটা পৃথিবী কীরকম হয়, প্রায় এরকম গোলাকার, তার মাঝ বরাবর 0 ডিগ্রি নিরক্ষরেখা গেছে এরকমভাবে। এর উত্তর পাশটাকে আমরা উত্তর গোলার্ধ বলি আর দক্ষিণ দিকটাকে দক্ষিণ গোলার্ধ বলি। হ্যাঁ কি না? এটা আমরা ভূগোলের ব্যাপার প্রত্যেকেই কম বেশি জানি। আমরা ধরে নিই যে এই 0 ডিগ্রি যে অক্ষরেখা বা নিরক্ষরেখা, এটা পৃথিবীকে পুরো সমান দুভাগে ভাগ করেছে। হ্যাঁ কি না? তাহলে বলতে পারি উত্তর গোলার্ধ ইস্টু দক্ষিণ গোলার্ধ, উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ কত হবে? 1:1 হবে। হ্যাঁ কি না? হবে তো। আর উত্তর আর দক্ষিণ মিলিয়ে পৃথিবী, তাহলে বলতে পারি পৃথিবী ইস্টু উত্তর গোলার্ধ কত হবে? 2:1 হবে। আগে এই দুটো লাইন এগ্রি করছো কিনা বলো আমাকে। হ্যাঁ কি না? এই দুটো লাইন বোঝা যাচ্ছে যে উত্তর গোলার্ধ ইস্টু দক্ষিণ গোলার্ধের 1:1, পৃথিবী ইস্টু উত্তর গোলার্ধ 2:1। আচ্ছা, আমি রিম্পার অ্যান্সার পেলাম, হয়েছে 2:1। হয়েছে, কোনো অসুবিধা নেই। তাহলে ভালো করে দেখো, তাহলে একটা ভালো করে লিখে নিই আমি যে পৃথিবী ইস্টু উত্তর গোলার্ধ, আমি উত্তর গোলার্ধের সঙ্গে কম্পেয়ার করব। প্রথমে মোট পরিমাণ কত? জাস্ট লিখলাম 2:1, বলতেই পারি। এরপর ভালো করে দেখো, খুব গুরুত্বপূর্ণ। এবার কি বলেছে? জলভাগ ইস্টু স্থলভাগ পৃথিবীর ক্ষেত্রে কত? দেখো পৃথিবীর ক্ষেত্রে কি বলেছে? 4:3, তাহলে 4:3। উত্তর গোলার্ধের ক্ষেত্রে কত? 6:5। হ্যাঁ কি না? কোনো অসুবিধা নেই, বোঝা যাচ্ছে। এবার চলো আনুপাতিক ভাগহার নির্ণয় করা, খুব ইম্পর্টেন্ট। এর আনুপাতিক ভাগহার কত? 4/7, এর কত? 3/7, এর কত? 6/11, এর কত? 5/11। হবে কি হবে না? বোঝা গেছে না যায়নি? কোনো ডাউট থাকলে বলবে আমাকে। দেখো কোনো সমস্যা থাকুক আমাকে জিজ্ঞাসা করে নেবে। এইবার পৃথিবীর কত ছিল পরিমাণটা? 2। উত্তর গোলার্ধের পরিমাণ কত ছিল? 1। তাহলে এই 2-এর মধ্যে জল কতটা? নোট ডাউন করো। পৃথিবীর জল কত? 2 × 4/7 = 8/7। হবে কি না? 2 × 4/7। পৃথিবীর স্থল কতটা? পৃথিবীর স্থল হচ্ছে 2 × 3/7 মানে 6/7। হবে কি হবে না? কোনো ডাউট থাকলে বলো আমাকে। এদিকে দেখো
উত্তর গোলার্ধে, উত্তর গোলার্ধে জল কতটা? 1 × 6-11, হ্যাঁ কি না? উত্তর গোলার্ধের স্থল কতটা? 1 × 5-11 ইজিক্যাল টু 6-11, 5-11। হবে কি হবে না ভালো করে জিনিস দেখে নাও। আমরা কি পেলাম? মোট পৃথিবীর জল পেলাম, মোট পৃথিবীর স্থল পেলাম, শুধু উত্তর গোলার্ধের জল পেলাম, শুধু উত্তর গোলার্ধের স্থল পেলাম। তাহলে দক্ষিণের ক্ষেত্রে কি হবে? তাহলে দক্ষিণের ক্ষেত্রে কি হবে? দক্ষিণের জলের পরিমাণটা অ্যাকচুয়ালি কত? পৃথিবীর জল মাইনাস উত্তর গোলার্ধের জল, তাহলে 8-7 মাইনাস 6-11, হ্যাঁ কি না? লসাগু কত? 77 লসাগু, তাহলে কত হচ্ছে? 88 মাইনাস 42 ইজিক্যাল টু 46/77। হবে কি হবে না ভালো করে বোঝানো যেন অঙ্কটা কখনো ভুল না হয়। নেক্সট, দক্ষিণ গোলার্ধের স্থল কতটা? পৃথিবীর স্থল মাইনাস উত্তর গোলার্ধের স্থল, তাহলে 6-7 মাইনাস 5-11, লসাগু করো 77, তাহলে 77 হলে কত হবে? 66 মাইনাস 35 করলে কত হয়? 31/77। তাহলে নির্ণয় অনুপাত কত হবে? 46/77 31/77। তাহলে অ্যান্সার কত? 46:31। তাহলে দেখো 46:31 হবে। রিম্পার অ্যান্সার পেয়েছি, বৈশাখের অ্যান্সার পেয়েছি। মনে পড়লো শরদিন্দু? এটা কিন্তু টাফ প্রবলেম, এটা কিন্তু পরীক্ষার টাইমে যদি ঠিক করে প্র্যাকটিস না করা থাকে এটা কিন্তু করা মুশকিল। দেন অপশান ডি, হ্যাঁ কি না? ভালো করে দেখে নাও। প্রথমে আমরা 2:1 ধরবো, তার রেসপেক্টে জল আর স্থলের পরিমাণটা বের করব। জল আর স্থলের পরিমাণটা বের করার পর কী করব? আমরা দক্ষিণ গোলার্ধের পরিমাণটা বের করে তার অনুপাত করলাম। কোনো ডাউট, কোনো সমস্যা থাকলে আমাকে বলো, হ্যাঁ কি না? কোনো ডাউট, কোনো সমস্যা থাকলে আমাকে জিজ্ঞাসা করো। নেই তো? হ্যাঁ কি না? বিষয় বোঝা গেছে? মনে পড়েছে? আরে হ্যাঁ কি না কিছু তো বলো। হয়েছে? চল, কোনটা হয়নি বুঝলাম না, বলো। শুনতে পাচ্ছি না আমি, কোনটা হয়নি? এটা আমি আগে করাইনি, করিয়েছি মনে হয়। আমি যখন এই কনস্টেবলে প্র্যাকটিস করে তখনও করিয়েছি, এটা ক্লাসেও আমি করিয়েছি। অনুপাত সমানুপাতের মেবি মিস হয়ে গেছে, বাট দেখে নাও এখন, ঠিক আছে? দেখে নাও, এই টাইপের প্রবলেমগুলো কিন্তু আসে, এগুলো আসে। বুঝতে অসুবিধা হচ্ছে কিছু? প্রিয়াঙ্কা বোঝা গেছে? চলো নেক্সট প্রবলেম দেখো। দেখো বলেছে 8-এর প্রথম 10টি গুণিতকের গড় কত? ওকে, অপশান 42, 40, 44, 48। তাড়াতাড়ি শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করো। 8-এর প্রথম 10টি গুণিতকের গড় কত? 8-এর প্রথম 10টি গুণিতকের গড় কত? ওকে, বিশ্বতে অ্যান্সার পেলাম, বাকিরা জলদি 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 জলদি, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, এগুলো খুব তাড়াতাড়ি করতে হবে, খুব তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি করো। চলো দেখো, 8-এর গুণিতক মানে কি? 8-এর প্রথম 10টি বলতে কি? 8, 16, 24, 32, একদম দশম গুণিতকটা কত? 80, হ্যাঁ কি না? আমি বললাম কি, এদের ভালো করে শোনো, এদের হচ্ছে কি নির্ণয় করো? গড় নির্ণয় করো। এটাই তো গুণিতক বা মাল্টিপল বলে। এই গুণিতকের গড় নির্ণয় কীভাবে করা সম্ভব? গুণিতক বা গুণিতকের গড় নির্ণয় কী করে করা সম্ভব বলো? এটা এটা বোঝা উচিত। এটা কিন্তু আমি এর সময় বলেইছিলাম। তাহলে এই গুণোত্তর প্রগতি, ভুল বললাম, এই গুণিতক নির্ণয়ের ক্ষেত্রে যখন আমি কোনো গুণিতকের কথা বলবো, এই গুণিতকটা দেখে কি মনে হচ্ছে? এই গুণিতকটা দেখে কি প্রত্যেকের গ্যাপ 8? 8 হওয়া মানে বলতে পারি এই সিরিজটা একটা সমান্তর প্রগতি, হ্যাঁ কি না? কোনো সমান্তর প্রগতির ক্ষেত্রে তুমি কি করবে? গড় নির্ণয় করতে বলে সেই প্রত্যেকটা যোগ করে কি 10 দিয়ে ভাগ করা সম্ভব? অনেক টাইম নষ্ট হবে। সমান্তর প্রগতির কোনো রাশির ক্ষেত্রে গড় কত হয়?
নোট ডাউন করো, গড় হয় প্রথম প্লাস শেষ ডিভাইডেড বাই 2। এটা কিন্তু ট্রিক্স, মাথায় রেখো। এটা কার ক্ষেত্রে প্রযোজ্য? এটা প্রযোজ্য যখন কোনো প্রগতির সমান্তর প্রগতি হবে। সমান্তর প্রগতি কাকে বলে? যার প্রত্যেকটা সিরিজের গ্যাপ, প্রত্যেকটা সংখ্যার মধ্যে গ্যাপ ইকুয়াল। গুণিতক বলেছে মানে গ্যাপ ইকুয়াল নিশ্চয়ই হতে বাধ্য। তাহলে গড় কত? প্রথম পদ প্লাস শেষ পদ ডিভাইড বাই 2। তাহলে এখানে প্রথম পদ কত? 8, শেষ পদ কত? 80 ডিভাইড বাই 2 মানে 88/2 মানে 44 অ্যান্সার। ইয়েস অর নো? বলো, বোঝা গেল কি গেল না? বিষয় তুমি কি এইভাবে করেছো না অন্য কিছুভাবে? বিষয় এইভাবে করেছো না অন্য কোনোভাবে করেছো? বলবে আমাকে। আরে বলো বিশ্বজিৎ। বৈশাখী, এটা মনে পড়লো, আমি কিন্তু কদিন আগে একটা গড়ের ক্লাস নিয়েছিলাম। আচ্ছা, নেটওয়ার্ক একটু প্রবলেম করি, সত্যি কথাই। না না, দেখো একটা জিনিস বলে দিই, আমি কিন্তু কদিন আগে একটা গড়ের ক্লাস নিয়েছিলাম, ঠিক আছে? সেই গড়ের ক্লাসের আমি রেকর্ডিং আপলোড করেছিলাম। সেখানে আমি এই ট্রিক্সের কথা বলেছিলাম, যেখানে কোনো সমান্তর প্রগতিভুক্ত, ভালো করে শোনো, কোনো সমান্তর প্রগতিভুক্ত কোনো সিরিজ থাকলে তার যদি গড় নির্ণয় করতে বলে, তোর গড় ট্রিক্স কী হয়? প্রথম পদ প্লাস শেষ পদ ডিভাইড বাই 2। ওকে, দেন 8 প্লাস 80/2 ইজ ইকাল টু 88/2, দেন অ্যান্সার। হ্যাঁ কি না? বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? খুব গুরুত্বপূর্ণ কিন্তু। কোনো ডাউট থাকলে বলবে আমাকে। বোঝা গেছে? চলো নেক্সট অঙ্ক দেখো। নেক্সট অঙ্ক সময় কার্য থেকে। দেখো, সময় কার্য চ্যাপ্টারটা আমি প্রত্যেকে করিয়েছি। যাদের ডাউট আছে আমি এর মধ্যে আরেকবার করিয়ে নেবো। শরদিন্দু, তুমি একটু ইরেগুলার হয়ে যাচ্ছ ক্লাসে, একটু নিয়মিত ক্লাস করো। ওকে, চলো। বলেছে একটি কাজ দেখতে পাচ্ছ তো? আমার লেখা দেখা যাচ্ছে তো? নেটওয়ার্কের সমস্যা করছে কিছু? একটু বলো, কেন আজকে ফোনে নেট দিয়ে ইউজ করছি তো। দেখো, একটি কাজ এ ও বি একত্রে 30 দিনে, বি ও সি একত্রে 24 দিনে এবং সি ও এ একত্রে 10 দিনে করতে পারে। সরি, ভুল বললাম, 20 দিনে করতে পারে। 20 দিনে করতে পারে। একদম সহজ প্রবলেম। তারা একসাথে হেজি আসছে? প্রত্যেকের কি হেজি আসছে একটু বলো তো? বিষয় দেখা যাচ্ছে ক্লিয়ার? বৈশাখী, ওকে, আচ্ছা ঠিক আছে, আমি মুখে বলছি, একটু করার চেষ্টা করো। আচ্ছা, একটু আমার নেটওয়ার্কের সমস্যা করছে, একটু মুখে বলেছি, শুনে নাও ঠিক করে, একটু মুখে বলে দিচ্ছি। দেখো দেখো, একটি কাজ এ ও বি একত্রে 30 দিনে, বি ও সি একত্রে 24 দিনে এবং সি ও এ একত্রে 20 দিনে করতে পারে। তারা একসাথে 10 দিন কাজ করার পর বি ও সি ছেড়ে চলে যায়। এ বাকি কাজ কত দিনে শেষ করবে? আশা করি লেখা হয়েছে। অপশান দেখো, অপশান বলেছে 12 দিন, অপশান বি 16 দিন, অপশান সি 18 দিন, অপশান ডি 24 দিন। আরেকবার অঙ্কটা বলছি, ভালো করে শোনো। একটি কাজ এ ও বি একত্রে 30 দিনে, বি ও সি একত্রে 24 দিনে, সি ও এ একত্রে 20 দিনে করতে পারে। তারা একসাথে 10 দিন কাজ করার পর বি ও সি ছেড়ে চলে যায়। বাকি কাজ এ কত দিনে শেষ করবে? দেখো, পারা যায় কিনা? অঙ্ক টুকতে পেরেছো? এখনও কি হেজিনেস কাটেনি রিম্পা? না, অস্পষ্ট দেখাচ্ছে? বৈশাখী, দেখতে পাচ্ছ? প্রিয়াঙ্কা, দেখা যাচ্ছে না? এখনো সমস্যা হচ্ছে? আচ্ছা ঠিক আছে, আজকের দিন একটু কষ্ট করে নাও।
আমার ঘরে আমার নেট সমস্যা হচ্ছে, কথাগুলো কেটে যাচ্ছে, মাঝে মধ্যে স্ক্রিন অফ হয়ে যাচ্ছে। কি মুশকিল। আচ্ছা ঠিক আছে, আর একটা অঙ্ক করি, আমি বন্ধ করছি। ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও। দেখো, তাহলে এই অঙ্কটা এসে টুকতে পেরেছো, এই অঙ্কটা করে ফেলো। কি হয় দেখো, কি বলেছে দেখো, এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ। হ্যাঁ কি না? কদিনে করে? 30 দিনে, 24 দিনে, 20 দিনে। 30, 24, 20 লসাগু কত? 30, 24, 20 লসাগু কত হবে? কেউ একজন তাড়াতাড়ি, আরে বলো। 30, 24, 20 লসাগু কত? 120। 120। তাহলে 30-এর সঙ্গে 6 গুণ করলে, 30-এর সঙ্গে 4 গুণ করলে 120, 120। 24-এর সঙ্গে 5 গুণ করলে 120, 20-র সঙ্গে 6 গুণ করলে 120। হ্যাঁ কি না? তাহলে এফিসিয়েন্সি যদি দেখি, এ প্লাস বির এফিসিয়েন্সি 4, বি প্লাস সি এর এফিসিয়েন্সি 5, আর সি প্লাস এর এফিসিয়েন্সি কত? 6। হ্যাঁ কি না? এফিসিয়েন্সি বের করতে পারলাম। এবার কি হবে, এই তিনটে এফিসিয়েন্সিকে যোগ করে দাও, তাহলে হবে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু কত? 15। তাহলে এ প্লাস বি প্লাস সি কত? 7.5। হবে কি হবে না? এটা এটা বোঝা গেল, এ প্লাস বি প্লাস সি 7.5। এবার যেহেতু আমরা একসঙ্গে কাজ করেছি, একসঙ্গে কাজ করার পরে, ভালো করে শুনবে, একসঙ্গে কাজ করার পরে বি আর সি ছেড়ে চলে গেছে, তাহলে আমার কার এফিসিয়েন্সিটা কাজে লাগবে লাস্ট পর্যন্ত? এর এফিসিয়েন্সি। তাহলে এর এফিসিয়েন্সি কী করে বের করব? যদি লাস্টে এ প্লাস বি প্লাস সি এর সমীকরণ থেকে বি প্লাস সি এর মানটা বসিয়ে দিই, তাহলে কী হবে? এ প্লাস বি প্লাস সি এর মান 5 ইজিক্যাল টু 7.5। তাহলে এ ইজিক্যাল টু কত বেরোবে? এ ইজিক্যাল টু 2.5 বেরোবে। হ্যাঁ কি না? এ ইজিক্যাল টু 2.5 বেরোবে। তাহলে ভালো করে দেখো, এটা আমি বের করে নিতে পারলাম। এবার গুরুত্বপূর্ণ, ভালো করে ইউজ করো, দেখো, দেখে নাও, যেটা আমাদের জানার দরকার, খুব ইম্পর্টেন্ট, যে প্রথমে যখন কাজ করছে, প্রথমে যখন কাজ আরম্ভ করেছি, প্রথমে যখন কাজ করছি, তখন কে কারা কারা কাজ করবে? এ প্লাস বি প্লাস সি কাজ করবে। এস অন্য, এই এ প্লাস বি প্লাস সি কদিন কাজ করবে? টাইম কত? এর টাইম কত? টাইম হচ্ছে 10 দিন কাজ করবে। হ্যাঁ কি না? 10 দিন কাজ করবে। এই 10 দিন কাজ করবে, এফিসিয়েন্সি কত নিয়ে কাজ করবে? এফিসিয়েন্সি 7.5 নিয়ে কাজ করবে। হ্যাঁ কি না? তাহলে কতটা কাজ করবে? ওয়ার্ক ডান কত? আমরা কি জানি? ওয়ার্কের ফর্মুলা কি? ওয়ার্ক ইজিক্যাল টু টাইম ইন্টু এফিসিয়েন্সি। 10 ইন্টু 7.5 ইজিক্যাল টু 75 কাজ করবে। হ্যাঁ কি না? যদি 75 কাজ করে, এই 75 কাজটা তিনজনে কমপ্লিট করে গেল, তাহলে বাকি কাজ কতটা? বাকি কাজ কতটা? 120 মাইনাস 75, তাহলে কত হবে? 45 অংশ বাকি কাজ। হ্যাঁ কি না? তাহলে 45 বাকি কাজ। এই 45 কাজটা কে সম্পন্ন করবে? এই 45 সম্পন্ন করবে বাই এ। তাহলে টাইম টেকেন বাই এ, নোট ডাউন করো, টাইম টেকেন বাই এ কত হবে? ওয়ার্ক ডিভাইড বাই এফিসিয়েন্সি। তাহলে ওয়ার্ক হচ্ছে 45, এফিসিয়েন্সি কত? কার এফিসিয়েন্সি? এর এফিসিয়েন্সি কত? 2.5। তাহলে 45 ডিভাইডেড বাই 2.5 মানে 2-এর, সরি 5-এর 2। হ্যাঁ কি না? 5 দিয়ে কাটে 9, 9 দুগুণে 18। তাহলে অ্যান্সার কত হচ্ছে? অ্যান্সার দেখো অপশান সি, 18 ডেজ। কোনো ডাউট থাকলে আমাকে বলো। এখনও কি দেখা যাচ্ছে না? একটু বলবে আমাকে, এখনও কি দেখা যাচ্ছে না? যদি না দেখা যায় আমি হচ্ছে অফ রাখবো ক্লাস। বোঝা গেছে না বোঝা যায়নি একটু বলবে আমাকে। শরদিন্দু দেখতে পাচ্ছ না? সমস্যা হচ্ছে একটু দেখো। বারবার আমার জানি না কোনো কারণে একটা স্ক্রিনটা রোটেট হচ্ছে, ওয়ান হচ্ছে, জানি না। আচ্ছা, এই অঙ্কটা বোঝা গেছে? বৈশাখী বুঝতে পেরেছো? প্রিয়াঙ্কা বোঝা গেছে? আচ্ছা, আজ থেকে যারা পরীক্ষা দেবে, আজ থেকে মনে অ্যাডমিট কার্ড ছেড়ে দেওয়ার কথা। একটু তোমরা অ্যাডমিট ডাউনলোড করে দেখে নিও কোথায় সেন্টার কোথায় পড়েছে। ওকে, চলো পরে প্রশ্ন দেখো। পরের প্রশ্ন, আজকে লাস্ট প্রশ্ন এটাই। দেখো নেটওয়ার্কিং ঠিক নেই। দেখো আজকে শেষ প্রশ্ন। বলেছে 96 টাকায়, 96 টাকায় একটি বই
বিক্রয় করে 20% লাভ হয়, 20% লাভ হয়, বইটি 100 টাকায় বিক্রি করলে, বইটি 100 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? এই হচ্ছে কোশ্চেন। দেখো, ফার্স্ট কোশ্চেন নোট ডাউন, ফার্স্ট অপশান নোট ডাউন করো। 22%, 24%, 25%, অপশান ডি 32%। জলদি, লাভ ক্ষতির প্রবলেম আশা করি পারা যাবে। 96 টাকায় একটি বই বিক্রি করে 20% লাভ হয়, বইটি 100 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? কোশ্চেন নিশ্চয়ই ঢুকতে পেরেছো প্রত্যেকে, জলদি করে দেখাও। 96 টাকায় একটি বই বিক্রি করে 20% লাভ হয়, বইটি 100 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? পারা যাবে? আচ্ছা, কোশ্চেন ঢুকতে পেরেছো? দেখো দেখো, খুব কঠিন কোশ্চেন নয়। প্রথমে 96 টাকায় বিক্রি করেছে, সেলিং প্রাইস কত? সেলিং প্রাইস 96। লাভের হার কত? লাভের হার হচ্ছে 20%। আচ্ছা, বই সেকেন্ড অ্যান্সার পেলাম। তাহলে কস্ট প্রাইসের ফর্মুলা কি? কস্ট প্রাইস ইজ ইকাল টু সেলিং প্রাইস ডিভাইড বাই 1 প্লাস লাভের হার। মনে পড়ছে আশা করি। এগুলো কিন্তু লাভ ক্ষতির প্রবলেম। তাহলে 96 ডিভাইড বাই 1 প্লাস 20/100, তাহলে 1/5, তাহলে 96 ডিভাইড বাই 6/5, তাহলে 96 ইন্টু 5/6, 6 দিয়ে কাটলে কত হয়? 6 16, তাহলে 80 টাকা। তাহলে 80 টাকা কী পেলাম? 80 টাকা পেলাম ক্রয় মূল্য। পরবর্তী ক্ষেত্রে এখন 100 টাকায় বিক্রি করেছে, তাহলে ক্রয় মূল্য 80, বিক্রয় মূল্য পরবর্তী ক্ষেত্রে 100, তাহলে লাভ কত? তাহলে লাভ হচ্ছে 20 টাকা। তাহলে লাভের হার কত? লাভের হার কত কি জানি আমরা? লাভের হারের ফর্মুলা কি? লাভ ডিভাইড বাই ক্রয় মূল্য ইন্টু 100। একদম বেসিক থেকে বলছি, কিন্তু কোনো লাইন যেন ছাড়া না যায়। চলো, লাভ কত? 20 টাকা, ডিভাইড বাই কত? 80 ইন্টু 100, কাটাকাটি করলে 25% অ্যান্সার, অপশান সি। বলো বুঝতে পারলে কি না? রিম্পা, বুঝতে পেরেছো? হ্যাঁ কি না? শরদিন্দু, বোঝা গেছে? দেখো, এই হলো লাভ ক্ষতির প্রবলেম। এরকম আরেকবার বলবো। দেখো, এই ফর্মুলাটা কিন্তু আমাদের জানার দরকার, যেখানে ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু বিক্রয় মূল্য ডিভাইড বাই 1 প্লাস লাভের হার। হ্যাঁ কি না? হচ্ছে। তাহলে বিক্রয় মূল্য 96, 1 প্লাস লাভের হার বলতে 20/100, তাহলে 96 ডিভাইড বাই 6/5, 96 ইন্টু 5/6, 80 টাকা। তাহলে বিক্রয় মূল্য বেরোলো 80 টাকা। বিক্রয় মূল্য পরবর্তী ক্ষেত্রে কি বলেছে? যদি বইটিকে 100 টাকায় বিক্রি করা, তাহলে বিক্রয় মূল্য 100 টাকা, তখন লাভ কত হবে? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য হিসেবে 20 টাকা লাভ। হ্যাঁ কি না? তাহলে লাভের হার কত? লাভ ডিভাইড বাই ক্রয় মূল্য ইন্টু 100, তাহলে 20 ডিভাইড বাই 80 ইন্টু 100 ইজ ইকাল টু 25%। কোনো ডাউট থাকলে আমাকে বলো। বোঝা গেছে রিম্পা? কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করে নাও। শরদিন্দু, বোঝা গেছে? ইয়েস অর নো? হয়েছে তো? চলো, দেখো নেটওয়ার্কিংয়ের সমস্যা করছে। আজকে এতটাই। পরের দিন আমি রেকর্ডিং দিয়ে দেবো, কোনো সমস্যা হলে দেখে নিও। পরে হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আর পরের দিন আমি হচ্ছে বড় করে, মানে মোটামুটি 20টা কোশ্চেনের প্র্যাকটিস সেট নিতে নেবো। আজকে নেটওয়ার্ক খুব সমস্যা করছে বলে দেখাও যাচ্ছে না, আমার নিজেরও সমস্যা হচ্ছে। ঠিক আছে, চলো আজকে এতটাই। এর পরের ম্যাথ ক্লাসে কিন্তু আমি রুটিন দিয়ে দেবো। এর পরের ম্যাথ ক্লাসে বড় করে আমি প্র্যাকটিস সেট নেবো। ওকে, চলো আজকে এতটাই।